ওয়েলকাম টু বং স্টাডি হাব। প্রথমে আমি নিজের পরিচয়টা দিই। আমি অভিক দেবনাথ। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ি, ফোর্থ ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটিতে। তো আজকে আমি তোমাদেরকে পড়াতে চলেছি আইইউপিএসি নোমেনক্লেচার। তো আমি সব আগে থেকে পিপিটি রেডি করে রেখেছি যাতে লিখতে টাইমটা না ওয়েস্ট হয়, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা। তো আইইউপিএসি নোমেনক্লেচার পড়ার সময় তো ফার্স্ট যে জিনিসটা জানতে হবে যে নোমেনক্লেচার কি জিনিস বা আইইউপিএসি কি জিনিস। তা আইইউপিএসি হচ্ছে একটা সংস্থা বা অর্গানাইজেশন, যার ফুল ফর্ম হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে? তা এরা কি করে, এরা বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস বার করে কেমিস্ট্রি রিলেটেড। ঠিক আছে? তা প্রথমত এই আইইউপিএসি নোমেনক্লেচারের মানে হচ্ছে গিয়ে নামকরণ করা। তো সেই নামকরণটা কাদের করা হয়? নামকরণটা করা হয় কার্বন কন্টেইনিং কম্পাউন্ডস। ঠিক আছে? বা তাদেরকে বলা হয় অর্গানিক কম্পাউন্ডস। ঠিক আছে? আচ্ছা, এবারে নোমেনক্লেচার এর কিছু রুল আছে। ঠিক আছে? সেই রুলগুলো কেন বানানো হয়? আমাদের নামকরণ করার সময় তো কোনো রুল বানানো হয়নি। তার কারণ হচ্ছে গিয়ে দিস ইজ ডান টু আইডেন্টিফাই ডিফারেন্ট কম্পাউন্ডস ইন ওয়ার্ল্ড উইথ এ ইউনিক নেম। মানে ধরো সাপোজ কোন একটা কম্পাউন্ড এ কে তুমি ভারতে ডাকছো একটা সামথিং বলে, এদিকে ইউএসএ তে ডাকছো অন্য কিছু বলে। তা যখন সায়েন্টিস্টরা মিটিং করবে, তখন ভারতের সায়েন্টিস্টরা একরকম নাম বলবে, ইউএসএ সায়েন্টিস্টরা একরকম নাম বলবে। সেটা যাতে না হয় তাই জন্য একটা কম্পাউন্ডের একটাই নাম থাকবে, সেরকম রুল বানানো দরকার ছিল। আর সেটাই বানিয়েছে আইপিএসসি নোমেনক্লেচার, যাতে পুরো ওয়ার্ল্ডে ওই কম্পাউন্ডটাকে একটা নামেই চেনা হয়, ইউনিক নেমে। ঠিক আছে? এইবার এই যে নেমিং এর স্ট্রাকচারটা, মানে নামকরণের একটা স্ট্রাকচার রয়েছে, সেটা আমরা দেখব। যেমন তোমার নামে একটা স্ট্রাকচার রয়েছে, ফার্স্ট নেম, মিডল নেম, দেন লাস্ট নেম। সেরকম করে এরও একটা স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচারটা কি? প্রথমে আসে 2 ডিগ্রি প্রেফিক্স। ঠিক আছে? তারপর আসে 1 ডিগ্রি প্রেফিক্স, তারপর ওয়ার্ড রুট, তারপরে 1 ডিগ্রি সাফিক্স, তারপর 2 ডিগ্রি সাফিক্স। সাফিক্স বলতে পরে, প্রেফিক্স বলতে আগে। ওয়ার্ড রুট হচ্ছে গিয়ে মেইন। ঠিক আছে? তা ওয়ার্ড রুট কি ডিনোট করে? ওয়ার্ড রুট ডিনোট করে যে ওই কার্বন কম্পাউন্ডটার মেইন চেনে কতগুলো কার্বন আছে। এগুলো কি সব পরে গিয়ে আমি এক্সপ্লেন করছি, আগে তুমি জেনে নাও, বেসিকলি জেনে যাও। 1 ডিগ্রি প্রেফিক্স এইটা রিয়ারলি ইউজ হয়, ডিপেন্ড করছে যে স্ট্রাকচারটা কিরকম আঁকা আছে তার উপরে। যদি সেটা সাইক্লিক কম্পাউন্ড বা বাইসাইক্লিক কম্পাউন্ড হয়, তবে গিয়ে এই 1 ডিগ্রি প্রেফিক্সটা ইউজ হয়। আর তার আগে ইউজ হয় সাবস্টিটিউয়েন্টদের নাম্বার আর সাবস্টিটিউয়েন্টের নেম। ঠিক আছে? সেটা 2 ডিগ্রি প্রেফিক্স। তার মানে সবার আগে শুরু হয় কি দিয়ে? আইপিএসসি নেম। সেটা শুরু হবে সাবস্টিটিউয়েন্টদের নাম্বার আর সঙ্গে সঙ্গে সাবস্টিটিউয়েন্টদের নেম। তারপরে সাইক্লো বা বাইসাইক্লো, তারপরে ওয়ার্ড রুটে যতগুলো নাম্বার অফ কার্বন আছে তার উপর বেস করে কিছু একটা, সেটা আমরা এরপরেই দেখব। তারপর আছে 1 ডিগ্রি সাফিক্স। এখানে কি ইউজ করা হয়? এখানে ইউজ করা হয় যে কোন টাইপের বন্ড আছে কার্বন কার্বনের মধ্যে। অনেক কম টাইপের বন্ড হতে পারে, যেমন সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড। রাইট? তার উপর বেস করে আমরা কি করি? নামের মধ্যে চেঞ্জ করি। আর লাস্ট হচ্ছে কি 2 ডিগ্রি সাফিক্স। এটা হচ্ছে গিয়ে মেইন পার্ট বলতে পারো আইপিএসসি নোমেনক্লেচারের, যে জায়গাতে সব থেকে বেশি কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ। এটা আমরা দেখব। ঠিক আছে? তা প্রথমে আমরা দেখি ওয়ার্ড রুট কি করে ডিটারমাইন করা হয়। মেইন চেন প্রথমে সিলেক্ট করা হয় কোনো কম্পাউন্ডের স্কেলিটন স্ট্রাকচার থেকে। স্কেলিটন স্ট্রাকচার কি পরে দেখাচ্ছি। তা সেই মেইন চেনে কতগুলো কার্বন আছে সেটা আমরা কাউন্ট করি। ধরো একটা কার্বন আছে, সেক্ষেত্রে আমরা ওই ওয়ার্ড রুট হিসাবে ইউজ করবো মিথ। এটা উচ্চারণ কিন্তু মিথ। যখন দুটো কার্বন দেখবো তখন ইথ, তিনটে হলে প্রপ, চারটে হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক। ঠিক আছে? নেক্সট পেজে মুভ করি। এবারে টাইপ অফ বন্ড, কোন ধরনের বন্ড আছে কার্বন কার্বনের মধ্যে, তার উপর বেস করে আমাদের নামগুলো কিরকম রাখা হয়। সিঙ্গেল বন্ড, যদি কার্বন কার্বনের মধ্যে সব কটা সিঙ্গেল বন্ড হয়, তাহলে ওই কম্পাউন্ডটার যে 1 ডিগ্রি সাফিক্স হয়েছে সেখানে এন ইউজ হয়, ANE। যদি ডবল বন্ড ইউজ হয় তাহলে সেখানে ইন ইউজ হয়, ENE। আর ট্রিপল বন্ড হলে YNE। এবার আমরা পড়ে নিই হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ কি? হোমোলোগাস সিরিজ হচ্ছে কি একই টাইপের কয়েকটা কম্পাউন্ড, ঠিক আছে, তাদের একটা সিরিজ বলতে পারো, মানে তাদের একটা সিরিজ, যেমন এপিজিবি পড়েছো ওরকম টাইপের। তা সেখানে অ্যালকেন একটা সিরিজ আছে, অ্যালকিন একটা সিরিজ আছে, অ্যালকাইন একটা সিরিজ আছে। অ্যালকেনের মধ্যে কি থাকে? অল সিঙ্গেল বন্ডস থাকে, মানে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না কার্বন কার্বনের মধ্যে, একটাতেও না। তাহলে সেই কম্পাউন্ডটাকে আমরা অ্যালকেন বলবো। এই অ্যালকেনের যে সিরিজ সেটার ফর্মুলা আছে একটা CnH2n+2। ঠিক আছে? এটাকে বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই ফর্মুলা যারা মেনে চলে তাদেরকে বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখানে এনটা কি? এনটা হচ্ছে কতগুলো কার্বন আছে ওই কম্পাউন্ডটা সেটার পরিমাণ। ঠিক আছে? যেমন এন ভ্যালু 1 হতে পারে, সেক্ষেত্রে কি হবে? এন এর ভ্যালু 1 হলে C1H2 × 1 + 2, 2 × 1 + 2 কত হয়? 4। তাহলে C1H4, তার মানে CH4, ওটা একটা কম্পাউন্ড হয়ে গেল যেটাকে আমরা অ্যালকেন বলছি। ঠিক আছে?
তারপর আছে অ্যালকিন। এখানে কি হবে, ডবল বন্ড মাস্ট, ডবল বন্ড থাকতেই হবে, তবে কি ওটাকে অ্যালকিন বলবো। এটার কমন ফর্মুলা CnH2n। দেখো +2 থেকে দুটো কমে গেল, এভাবে মনে রাখতে পারো যে +2, তারপর একটা হচ্ছে গিয়ে কিছুই নেই। আর লাস্ট হচ্ছে অ্যালকাইন, সেখানে ট্রিপল বন্ডটা মাস্ট, সেটার ফর্মুলা CnH2n-2। এবার আসি যে এক্সাম্পলে, যে যদি Na ভ্যালু 1 হয় এই অ্যালকেনে, তাহলে সেটাকে বলবো আমরা মিথেন। এবার মিথেন কেন বলছি, কারণ যদি প্রিভিয়াস ইসে মুভ করো তাহলে দেখতে পারবে যে ওয়ার্ড রুটে একটা যদি কার্বন থাকে সেটাকে বলে মিথ। ওয়ার্ড রুটে মিথ ইউজ করা, আর সঙ্গে যে টাইপ অফ বন্ড, সেখানে আমি বললাম এক্ষুনি যে সিঙ্গেল বন্ড থাকলে সবকটা এন ইউজ হয়, তাই জন্য মিথ প্লাস এন মিথেন। আর সেটাই অ্যালকেনের ফার্স্ট মেম্বার, সবকটা সিঙ্গেল বন্ড, আর কি একটাই কার্বন আছে, তাই জন্য এটার নাম মিথ প্লাস এন মিথেন। যদি দুখানা কার্বন হয় যার মধ্যে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড নেই, সবই সিঙ্গেল বন্ড, সেক্ষেত্রে কি হবে, দুখানা কার্বন মানে মেইন চেনই দুখানা কার্বনের কথা বলছি অবশ্যই। ঠিক আছে, আমরা এখন ব্রাঞ্চ ফাঞ্চে আসছি না, সেটা আমরা সবকটাই কার্বন কিসে ধরবো, মেইন চেনে ধরবো। n = 2 হলে কি হবে সেক্ষেত্রে, n = 2 মানে হচ্ছে ওয়ার্ড রুট ইথ, আর সঙ্গে সবকটাই যেহেতু সিঙ্গেল বন্ড তাই জন্য এন ইথেন। সিমিলারলি অ্যালকিনের ক্ষেত্রে হতে পারতো ইথিন। এবার মিথিন হতে পারতো কিনা তোমরা নিজেরা ভেবে দেখো। ঠিক আছে, এটা একটা কি বলবো, রিডেল। ঠিক আছে, যে আদৌ মিথিন হতে পারে কিনা। অ্যালকাইন, সেরকম অ্যালকাইনের ফার্স্ট মেম্বার কি হবে, ইথাইন। ঠিক আছে, এবারে তোমরা নিজে ভেবে দেখো মিথাইন হতে পারে কিনা, কমেন্ট সেকশনে জানাবে সেটা। নেক্সট, এই যে এই CnH2n+2টা এলো, এটার ফর্মুলাটা কি করে এলো সেটা আমাদের একটু কিউরিসিটি জাগে, যে কেন কি করে এলো। তা সেটা আমরা প্রথম জানতে হবে যে কার্বনের ভ্যালেন্সি কত। অফকোর্স সবাই আমরা জানি, 9-10 পড়ে এসেছি যে কার্বনের ভ্যালেন্সি 4। ঠিক আছে, এবারে ধরো সাপোজ তোমার কাছে মেইন চেনে এন খানা কার্বন আছে, এন নাম্বার অফ কার্বনস কানেক্টেড ইন স্ট্রেট চেন, মানে আর কোনো ব্রাঞ্চ ফাঞ্চ নেই, পুরো স্ট্রেট চেনে কানেক্টেড আছে। আমরা এখন ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা সবকিছুই কি ধরছি, স্ট্রেট চেন ধরছি, কোনো ব্রাঞ্চ নেই এখানে। ঠিক আছে, তা এন খানা যদি কার্বন থাকে পরপর ইন্টারকানেক্টেড, যেহেতু জানো তুমি যে কার্বন কার্বন নিজেদের মধ্যে বন্ড বানাতে পারে, বন্ড বানিয়ে বড় বড় চেইন তৈরি করতে পারে, এটাকে কি বলে, কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। ঠিক আছে, তা কার্বনের একটা কার্বন দুটো কার্বন এরকম করে করতে 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 এন খানা কার্বন কি আছে পরপর সিঙ্গেল বন্ড দ্বারা কানেক্টেড আছে। ঠিক আছে, এখানে যা দেখানো আছে। ঠিক আছে, যেহেতু সিঙ্গেল বন্ডই থাকতে হবে, কারণ CnH2n+2 কিসের, অ্যালকেনের। আর অ্যালকেনে কি অল সিঙ্গেল বন্ড, তার জন্য আমরা এখানে সবটা সিঙ্গেল বন্ডই দেখিয়েছি। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে দু টাইপের কার্বন আছে। একটা হচ্ছে কি টার্মিনাল, যেটা এইটা আর এইটা। ঠিক আছে, আর বাকি যে মিডিলে যে কটা কার্বন আছে তারা হচ্ছে কি মিডল কার্বন। এবার মিডল কেন বলছি দেখো ভালো করে লক্ষ্য করে, যে মিডল কার্বনটার দুপাশে দুটো কার্বন আছে যারা এই কার্বনটার সাথে বন্ডেড, মানে মিডল কার্বনগুলোর দুপাশে দুটো কার্বনের সাথে বন্ডেড, ওদের দুই ভ্যালেন্সি অলরেডি কার্বন দ্বারা ফুলফিলড। কিন্তু টার্মিনালগুলোর ক্ষেত্রে দেখো, এইটা বা এটার ক্ষেত্রে দেখো, এদের একটা ভ্যালেন্সি কার্বনের সাথে যুক্ত, বাকিগুলো ফাঁকা। এবার ফাঁকা মানে তো এরকম হতে পারে না যে পুরো ফাঁকা রয়ে গেল, নিশ্চয়ই ওখানে কেউ রয়েছে। অ্যাকচুয়ালি কারা রয়েছে, হাইড্রোজেন রয়েছে, যাদের আমরা দেখাই না, যাদের আমরা শো করি না স্ট্রাকচারে, তাহলে কি হবে, স্ট্রাকচারটা দেখতে অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, তা দু টাইপের হাইড্রোজেন, টার্মিনাল আর একটা মিডল। টার্মিনালে একটা ভ্যালেন্সি স্যাটিসফাই হয়ে রয়েছে আমরা যেটা দেখিয়েছি এখানে, আর মিডলে দুটো ভ্যালেন্সি স্যাটিসফাই হয়ে রয়েছে, তার মানে বাকিগুলো কে স্যাটিসফাই করবে, হাইড্রোজেন স্যাটিসফাই করবে। এবার টার্মিনাল কার্বন কটা আছে নিজে বলো, একটা স্ট্রেট জিনিসের কটা টার্মিনাল পজিশন হতে পারে, দুটো, একটা হচ্ছে কি স্টার্টিং, একটা হচ্ছে কি এন্ড, একটা হচ্ছে কি লেফট, একটা রাইট, এটা লেফট, এটা রাইট। রাইট, এবারে দুটো কার্বন, তার মানে দুটো টার্মিনাল কার্বন আছে, আর দুটো টার্মিনাল কার্বনে একটা করে ভ্যালেন্সি স্যাটিসফাই করেছে কার্বন, মানে অন্য কার্বন, তাহলে বাকিগুলোকে স্যাটিসফাই করবে হাইড্রোজেন। তাহলে বাকি কটা হাইড্রোজেন লাগবে যাতে চার ভ্যালেন্সি স্যাটিসফাই হয়, টোটাল ভ্যালেন্সি 4, এক ভ্যালেন্সি স্যাটিসফাইড, তাহলে তিনখানা হাইড্রোজেন লাগবে যাতে তিন ভ্যালেন্সি স্যাটিসফাই হয়। এবার জিজ্ঞেস করবে কেন, কারণ হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, হাইড্রোজেনের ভ্যালেন্সিও 1, তাই জন্য কি হয়, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড মানে কার্বনের সাথে। ঠিক আছে, আর সেই করে কার্বনের একটা ভ্যালেন্সি স্যাটিসফাই হয়, হাইড্রোজেন একটা ভ্যালেন্সি স্যাটিসফাই হয়, এরকম করে তিনটে হাইড্রোজেন লাগবে যাতে কার্বনের তিন ভ্যালেন্সি, বাকি তিনটা ভ্যালেন্সি স্যাটিসফাই হয়। ঠিক আছে, তা দুটো টার্মিনাল কার্বনের জন্য তাহলে কটা হাইড্রোজেন লাগলো, 2 × 3, কারণ একটা টার্মিনাল কার্বনের জন্য তিনটে করে হাইড্রোজেন, তাহলে দুটোর জন্য 2 × 3 হাইড্রোজেন। তাহলে এন নাম্বার অফ কার্বনস ছিল, দুখানা টার্মিনাল কার্বন হিসাবে আমাদের হয়ে গেছে, তাহলে কটা কার্বন পড়ে আছে মিডিলে, n-2 খানা। সেই n-2 খানা মিডল কার্বনের অলরেডি দুই ভ্যালেন্সি স্যাটিসফাইড, কারণ ওরা অলরেডি কার্বনের সাথে দুটো কার্বনের সাথে কানেক্টেড। তাহলে আর কটা ভ্যালেন্সি বাকি আছে, দুটো। সেই দুটো ভ্যালেন্সি কি করবে, হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবে, কি করে, n-2 খানা মিডলের কার্বন, প্রত্যেকটা দুখানা করে হাইড্রোজেন লাগছে, তাই n-2 × 2। তাহলে টোটাল কটা হাইড্রোজেন লাগলো, টোটাল n খানা কার্বনে 6, 2 × 3 মানে 6 প্লাস n-2 × 2 মানে কত, 2n-4।
যোগ করলে দেখো কত আসছে, 2n+2 হাইড্রোজেন। তাহলে n খানা কার্বনের জন্য কটা হাইড্রোজেন লাগলো, সব কটা সিঙ্গেল বন্ড হলে 2n+2 খানা, তাই জন্যই ফর্মুলা CnH2n+2। এইবারে তুমি একটা নিজে কথা বলো, হোম টাস্ক থাকলে তুমি একটা নিজে করে দেখবে। যদি সাপোজ তোমার কাছে একটা ডবল বন্ড চলে আসতো এইখানটায় এই পজিশনটা একটা ডবল বন্ড চলে আসতো, তাহলে এই কার্বনটার একটা ভ্যালেন্সি কমে যেত, এই কার্বনটার একটা ভ্যালেন্সি কমে যেত, রাইট? মানে এই কার্বনটা যে একটা ভ্যালেন্সি হাইড্রোজেন দ্বারা ফুলফিল করেছে, সেটা এখন এদের মধ্যে একটা ডবল বন্ডের জন্য ফুলফিল হয়ে যেত। সিমিলারলি এই কার্বনটা যে হাইড্রোজেনের দ্বারা ফুলফিল করেছিল একটা, সেটা এখন এই ডবল বন্ড দ্বারা স্যাটিসফাই হয়ে গেল। তার মানে একটা ডবল বন্ড আসার জন্য দুটো হাইড্রোজেন মাইনাস হলো, রাইট? তা সেই জন্যই বলা হয়েছিল যে দুটো হাইড্রোজেন মাইনাস হয়ে যদি যায় তাহলে কত হবে, 2n+2 থেকে -2 করো, 2n হয়ে যাবে। সেই জন্যই বলা হয়েছিল যে অ্যালকিনের ক্ষেত্রে যেখানে ডবল বন্ড মাস্ট, সেখানে যে কমন ফর্মুলা সেটা CnH2n, কারণ +2 -2 হয়ে গেছে, +2 থেকে -2 হয়ে গেছে, 2n+2 থেকে -2। এটা একটা ডবল বন্ড থাকলে তবে গিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, মাল্টিপল ডবল বন্ড থাকলে সেটা ডাইইন বলে, নট ইন বলে, সেই কম্পাউন্ডটাকে বলা হয় ডাইইন, অ্যালকিন না বলে বলা হয় ডাইইন, ঠিক আছে? অ্যালকেডাইন, এরকম টাইপের। আর অ্যালকাইন এক্ষেত্রে কি হবে দেখো, ভেবে দেখো, যে ধরো ডবল বন্ড রয়েছে এখানে, ঠিক আছে, সেই অবস্থায় যতগুলো হাইড্রোজেন লাগছে যদি আরেকটা বন্ড চলে আসে, তাহলে আরো ভ্যালেন্সি খেয়ে নেবে দুজনের একটা হ্যাক করে, তার আরো -2 হয়ে গেল, তাই জন্য 2n থেকে আরো -2, তাই জন্য 2n-2 অ্যালকাইন। অবশ্যই এটাও সেই সেম ভাবেই একটা ডবল বন্ড থাকলেই অ্যাপ্লিকেবল। এবারে এদেরকে বলা হয় আনস্যাচুরেটেড অ্যালকিন আর অ্যালকাইনকে, যেখানে অ্যালকিনকে বলা হয় স্যাচুরেটেড। এরকম কেন? কার্বন যখন সিঙ্গেল বন্ড থাকে তখন ওর কাছে, মানে সিঙ্গেল বন্ডের থাকে, তখন ওর কাছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমসের সাথে যুক্ত হওয়ার। কারণ যদি ডবল বন্ড বানিয়ে নেয় তার মানে কি হলো, যে ধরো আমি, আমার কাছে তিনজনের অপশন আছে যে আমি তিনজনের সাথে বন্ধুত্ব করতে পারবো, ঠিক আছে? বা এক্সাম্পলটা ধরো যে তোমার কাছে তিনটে লজেন্স দেওয়া আছে, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করার জন্য। তো হয় তুমি এক কাজ করতে পারো যে তিনটের মধ্যে তুমি তিনটেই একজনকে দিয়ে দিলে, তাহলে সেটার বন্ধুত্বটা খুব স্ট্রং হবে। আর তুমি কি করতে পারো, তিনটে ফ্রেন্ড রাখলে, তিনটে ফ্রেন্ডকে তিন একটা একটা করে লজেন্স দিয়ে দিলে, ঠিক আছে? তা সেক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম ফ্রেন্ডের প্রতি লয়ালিটি কোনটা ক্ষেত্রে বজায় থাকলো, যে ক্ষেত্রে তুমি তিনটে ফ্রেন্ডকে একটা একটা করে চকলেট দিলে। তা সেক্ষেত্রে কি হলো, তোমার নাম্বার অফ ফ্রেন্ডস স্যাচুরেটেড হয়ে গেল, কারণ এর থেকে বেশি তুমি ফ্রেন্ডস বানাতে পারতে না, কারণ তোমার কাছে তিনটেই চকলেট ছিল, তুমি সেটাকে ভাঙতে পারতে না, তাই তো? একটা চক্রকে তুমি ভাঙতে পারতো না, কন্ডিশন দেওয়া আছে। তো সেক্ষেত্রে কি, যে তুমি তিনটের বেশি বন্ধুকে দিতে পারতে না, তাই তার মানে কি, যে তুমি নিজের ম্যাক্সিমাম লিমিট রিচ করে গেছো। ছোটবেলা হয়তো পড়েছো যে স্যাচুরেটেড যে কোনো সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ, বাংলায় বলা তো সম্পৃক্ত দ্রবণ, সেটার মানে কি? সেটার মানে হচ্ছে গিয়ে সলভেন্টের মধ্যে যখন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট অলরেডি ডিজলভড হয়ে রয়েছে, সেটাকে বলা হয় স্যাচুরেটেড সলিউশন। হ্যাঁ? তো যখন স্যাচুরেটেড সলিউশন হয় তার থেকে বেশি যদি আমরা ধরাতে চাই, ধরবে না। সিমিলারলি এখানেও তাই, কার্বন যখন সব সিঙ্গেল বন্ড বানাচ্ছে তখন ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম যতগুলোর সাথে কানেক্ট হতে পারে ততগুলোর সাথে কানেক্টেড হয়ে রয়েছে, এর থেকে বেশি আর পসিবল না, সেই জন্য এটার নাম স্যাচুরেটেড, এভাবে মনে রাখতে পারো। আর আনস্যাচুরেটেড কেন বলা হচ্ছে, যেহেতু ডবল বন্ডের ক্ষেত্রেই ধরো, এই ডবল বন্ড যদি থাকে অ্যালকিনের ক্ষেত্রে, একজনের সাথে ডবল বন্ড বানাতে গিয়ে, মানে একজনকে যদি দুটো দুটো চকলেট দেওয়া হয়, সেক্ষেত্রে তুমি একটা অপরচুনিটি মিস করছো যে একজনকে দুটো না দিয়ে আমি অন্য একজনকে ডেকে তাকে একটা দিয়ে দিতে পারতাম, রিপিট না করে। যাকে দুটো দিয়েছো তাকে দুটো না দিয়ে তাকে একটা দিয়ে, আর বাকি একটা পড়ে রয়েছে তাকে অন্য একটা, ওই জন্য একজনকে দিয়ে দিলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার অফ ফ্রেন্ডস বাড়তো। বাট তুমি সেটা করোনি। মানে কি, কার্বন যতগুলো হাইড্রোজেন কন্টেন্ট করতে পারে ম্যাক্সিমাম নাম্বার তার থেকে কম। আর এই টাইপের দ্রবণকে, যেখানে তুমি, দ্রবণ বা সলিউশন, যেখানে তুমি আর যে সলভেন্টটা, সেখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যত ধরতে পারে সলিউটের, তার থেকে কম অ্যামাউন্ট অফ সলিউট আছে, সেটাকে আনস্যাচুরেটেড সলিউশন বলা হয়, বা অসম্পৃক্ত দ্রবণ বলা হয় বাংলাতে। তা সিমিলারলি অ্যালকিনেও তাই, যে যতগুলো হাইড্রোজেন ধরে ম্যাক্সিমাম তার থেকে কম রয়েছে, অ্যালকাইনেও তাই। সেই জন্য এগুলো কি, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্ড রুট। ঠিক আছে, এই ওয়ার্ড রুটটা আমরা সিলেক্ট করবো কি করে, যে কটা কার্বন আছে মেইন চেনে, বা মেইন চেনই বা সিলেক্ট করবো কি করে? মেইন চেন সিলেক্ট করার রুল হচ্ছে, ফার্স্ট রুল যেটা, সে সিলেক্ট লংগেস্ট আনইন্টারাপ্টিং কার্বন চেন উইচ হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস। লংগেস্ট বলতেই ম্যাক্সিমাম নাম্বার বোঝায়, তা আমি লিখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো ওয়ার্ড রুট কি করে ডিটারমাইন্ড হয়, পুরো কম্পাউন্ডের মধ্যে তোমাকে কার্বন কার্বনের আনইন্টারাপ্টেড চেন খুঁজতে হবে। আনইন্টারাপ্টেড বলতে অন্য কোনো অ্যাটম যেন কার্বন কার্বনের মধ্যে না চলে আসে, পুরো যেন পিওরলি কার্বন 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 এরকম চলতে থাকে।
এরকম তোমাকে একটা লংগেস্ট চেন খুঁজতে হবে, সেটা স্ট্রেট হতে হবে তার কোনো মানে নেই, সেটা টেরা বাঁকা যেরকম খুশি হতে পারে। ঠিক আছে, তা আমরা একটা নিচে এক্সাম্পল দিয়েছি, দেখো যে এই একটা স্ট্রাকচার যেখানে হাইড্রোজেনগুলোকে আমরা দেখাইনি অবশ্যই, যেহেতু নোংরা হয়ে যাবে, ব্যাপারটা ডার্টি দেখতে লাগবে সেই জন্য। তা আমরা কি করেছি, এখানে একটা স্ট্রাকচার রেখেছি, এই স্ট্রাকচারটার রেপ্লিকা দেখো এইটা। এবার এটার মধ্যে ডিফারেন্স কি, যে এখানে কার্বনগুলো সিসি দিয়ে দেখানো আছে আর এখানে কার্বনগুলো প্রত্যেকটা ভাঁজে ভাঁজে বা কর্নারে কর্নারে দেখানো হচ্ছে। যেমন এই একটা কর্নার, এখানে একটা কার্বন আছে, এই একটা কর্নার, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। এই যে এই যে রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশনের যে স্ট্রাকচারটার যে নাম, সেটা হচ্ছে স্কেলেটন স্ট্রাকচার। ঠিক আছে, প্রত্যেকটা ভাজে ভাজে কার্বন থাকে। এবারে নাম্বার অফ কার্বন ইন মেইন চেন কত হবে এখানে, এই যে এটা দেখানো আছে। দেখো একটা টেকনিক বলছি, যখন কোনো জাংশন দেখবে, যেমন এটা একটা জাংশন আছে, জাংশন বলতে কি, জাংশন বলতে যেখানে অনেকগুলো রাস্তা মিট করেছে, সেখানে তুমি টপ টু রাস্তা চয়েস করবে যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন পাচ্ছ। দেখো এই সাইডে গেলে তুমি একটা কার্বন পাবে, এই সাইডে গেলে দুটো কার্বন পাবে, এই সাইডে গেলে তিনটে কার্বন পাবে। তা 1 2 3 তার মধ্যে টপ টু সিলেক্ট করতে হবে, তার মানে কি 2 আর 3 সিলেক্ট করবে, তাই জন্য এদিক দিয়ে ঘুরে তুমি সোজা না গিয়ে এদিকে বেঁকে যাবে। তাহলে কি হলো, তুমি কার্বন কার্বনের একটা নন ইন্টারাপ্টিং চেন পেলে। কটা কার্বন পেলে দেখো তো, যদি হিসাব করি, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা কার্বন পেলে, রাইট? তাই জন্য নাম্বার অফ কার্বনস ইন দিস চেন ছটা, নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দিস মেইন চেন হবে, এখানে একটা মেইন চেন হবে। ঠিক আছে, তাই জন্য এখানে ওয়ার্ড রুটটা হয়ে যাবে হেক্স। এখানে টোটাল কার্বন কিন্তু 7টা, বাট যেহেতু এটার মেইন চেনে 6টা কার্বন আছে, তাই জন্য এটার ওয়ার্ড রুট হয়ে যাবে হেক্স। টোটাল নাম্বার অফ কার্বনের উপর কিন্তু ওয়ার্ড রুট ডিপেন্ড করে না, মেইন চেনে কতগুলো কার্বন আছে তার উপর ডিপেন্ড করে ওয়ার্ড রুট কি হবে, সেটা হচ্ছে গিয়ে হেক্স। নেক্সট আসি সাবস্টিটিউয়েন্টস কারা, ওই যে আমরা পড়েছিলাম যে 2 ডিগ্রি প্রেফিক্সে সাবস্টিটিউয়েন্টস এর নাম বসাতে, তারাই বা কারা। আমরা যখন মেইন চেইন সিলেক্ট করলাম, যেমন এখানে দেখো আমরা যখন মেইন চেইন সিলেক্ট করেছিলাম, এই একটা কার্বন ঝুলছিল। এবার ধরো সাপোজ এই কার্বনটা না থাকতো, এই কার্বনটা আছে কি নেই সেটা বোঝানোর জন্য তোমাকে তো কিছু একটা নামের মধ্যে ইনক্লুড করতে হবে। ধরো এই কার্বনটা না থাকলে তুমি নামের মধ্যে সেটা ইনক্লুড করলে না, আর এই কার্বনটা রয়েছে নামের মধ্যে ইনক্লুড করলে, তাহলে বুঝে গেল যে পড়ছে যে এই কার্বনটা কোথায় আছে বা আদৌ আছে কি নেই, রাইট? তার মানে কি কিছু একটা ইনক্লুড করা দরকার যাতে বোঝা যায় যে এই কার্বনটার এখানে এক্সিস্টেন্স রয়েছে। আর সেই জন্যই সাবস্টিটিউয়েন্টস নেমিং এর কথাটা আসছে। এবার সাবস্টিটিউয়েন্টস করা, নাম্বার অফ লাইন্স কামিং আউট অফ মেইন চেন ইকুয়াল টু নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টস। সাবস্টিটিউয়েন্টস হচ্ছে কি তারা যারা মেইন চেনের সাথে একটা দাগ দিয়ে যুক্ত থাকে, সেটা সিঙ্গেল বন্ডেড হতে পারে, ডবল বন্ডেড হতে পারে, ট্রিপল বন্ডেডও হতে পারে। ঠিক আছে, যা কিছু হতে পারে। এবারে এই যে দাগ দিয়ে যে ইয়েটা রয়েছে এখানে দেখো, এটা যদি মেইন চেন হয়, বক্সটা যদি মেইন চেন হয়, এখানে মেইন চেনের মধ্যে কার্বন 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 রয়েছে, এখান থেকে বিভিন্ন কার্বন থেকে দেখো একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ বেরিয়েছে। এটাকে 1 নম্বর দিয়েছি, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর দিয়েছি। তাই জন্য তিনটে দাগ যেহেতু আছে, মেইন চেন থেকে তিনটে দাগ বেরোচ্ছে, তাই জন্য এখানে তিনটে সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, তাই 1 নম্বর সাবস্টিটিউয়েন্টটাকে আমরা দেখি। ঠিক আছে, 1 নম্বর সাবস্টিটিউয়েন্টটাকে দেখলে বুঝতে পারবে যে এখানে কটা কার্বন আছে, একটা, দুটো, তিনটে, তিনটে কার্বন। আর একটা যেটা দেখে দেখছো না, এটা মেইন চেনের সাথে যুক্ত কার্বন, এটা কিন্তু সাবস্টিটিউয়েন্টের কার্বন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে যে এই যে এই এন্ড পয়েন্টটা রয়েছে, এটা কিন্তু মেইন চেনে। ঠিক আছে, সাবস্টিটিউয়েন্টে কারা রয়েছে, এই উপরের থেকে শুরু হচ্ছে, এখান থেকে এই এক, এই দুই, এই তিন, আমি আরো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই এক, এই দুই, এই তিন। ঠিক আছে, এরা হচ্ছে কি সাবস্টিটিউয়েন্টের কার্বন। ঠিক আছে, তো তাই জন্য এই এক, দুই, তিনটে, আর একটা মেইন চেন, এই যে মেইন চেনের সাথে যুক্ত কার্বন। এবারে এই কার্বনটা কটা ভ্যালেন্সি স্যাটিসফাইড, একটা, আর এদিকে দুটো, তাহলে বাকি দুটো হাইড্রোজেন দ্বারা ফুলফিল হবে। সিমিলারলি এটাও তাই, বাকি দুটো হাইড্রোজেন দ্বারা। বাট এইটা যেটা, সেটা তিনটে হাইড্রোজেন দ্বারা ফুলফিল হবে, কারণ টার্মিনাল কার্বন। ঠিক আছে, এবার টোটাল কার্বন হিসাব করে দেখো 7টা বেরোবে, উপরে তিনটে নিচে চারটে, তাহলে কন্টেন 7টা হাইড্রোজেন বা তিনটে কার্বন আছে, রাইট? একটা, দুটো, তিনটে। সেটা কি করে হলো, তাহলে আমরা তো পড়েছিলাম ফর্মুলা অনুযায়ী CnH2n+2, তা সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে কার্বন সংখ্যা যদি 3 হয়, তাহলে 3 × 2 + 2 কত হয়, 6 + 2 8। তাহলে 8খানা হাইড্রোজেন হওয়ার কথা, বাট এখানে আছে 7টা। কেন? কারণ দেখো এইখানে একটা কার্বনটা, এই যে কার্বনটা রয়েছে, সেটা মেইন চেন একটা কার্বনের সাথে যুক্ত, নট হাইড্রোজেনের সাথে। তা সেই যে হাইড্রোজেনটা, এখানে যদি হাইড্রোজেন থাকতো তাহলে কি হতো, তাহলে এটা 8টা হাইড্রোজেন হয়ে যেত, রাইট? বাট যেহেতু একটা বন্ড হাইড্রোজেনের সাথে না বানিয়ে সেটা মেইন চেনের সাথে যুক্ত হচ্ছে, তার জন্য একটা হাইড্রোজেন কমে গেছে। ঠিক আছে, ওয়ান ভ্যালেন্স ইজ স্যাটিসফাইড বাই মেইন চেন। তা এইবারে দেখো যে যদি কোনো সাবস্টিটিউয়েন্ট হতে হয়, তাহলে তাকে মেইন চেনের সাথে কানেক্টেড হতেই হবে।
কিছু করার নেই। মেইন চেনের সাথে কানেক্টেড যে ব্রাঞ্চগুলো তাদেরকেই সাবস্টিটিউয়েন্ট বলা হয়। তাহলে মেইন চেন দ্বারা একটা ভ্যালেন্সি অলওয়েজ অকুপাই হয়ে থাকবে। তার মানে একটা যে হাইড্রোজেনের সাথে বন্ড বানায় কার্বন, সেটা অলওয়েজ ভেঙে যাবে। মানে অ্যালকেনের থেকে সবসময় কি হবে, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তবে গিয়ে অ্যালকেনটা সাবস্টিটিউট হতে পারবে। আর সেক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে, 2n+2 ছিল হাইড্রোজেনের, একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে 2n+1 হয়ে গেল, CN H2n+1 ফর্মুলা। আর নামের কি চেঞ্জ হবে যখন সাবস্টিটিউয়েন্ট হবে, তখন নাম হয়ে যাবে অ্যালকেন থেকে n মাইনাস গিয়ে আইল, ওয়াইএল, আইল এর উচ্চারণ কি আইল। তখন ওই অ্যালকেন সাবস্টিটিউয়েন্টটার নাম হয়ে যাবে অ্যালকাইল। এক্সাম্পল মিথাইল, ইথাইল, ঠিক আছে, এটসেট্রা। এবার সাম এক্সাম্পলস, যে CH4 এর নাম কি হবে, মিথ, যেহেতু একটা কার্বন রয়েছে। আর দেখো, যেটা আগে সাসপেন্স রেখেছিলাম, যে মিথইন বা মিথাইন হতেই পারে না। কেন হতে পারে না? আইন, ইন এই দুটো বার তখন ইউজ হবে যখন কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে। একটাই কার্বন, তার সেক্ষেত্রে কার্বন কার্বনের ডবল বন্ডের কোনো প্রশ্ন আসছে না, ট্রিপল বন্ডের প্রশ্ন আসছে না, তাই জন্য মিথেন বাদ দিয়ে মিথের সাথে ইন বা আইন যায় না। ঠিক আছে, তাই মিথেন। C2H6, দেখো এটা অ্যালকেনের ফর্মুলায় পড়ছে, তাই এটা ইথেন। ঠিক আছে, ইথেন। যদি এইখানেই আমি কি করতাম, যে এরকম স্ট্রাকচার রাখতাম, এটা 6 নাম্বার, তাহলে এরকম স্ট্রাকচার, এর নাম কি? এটা মানে কি বোঝায় বলো তো? এটা মানে বোঝায় যে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড আছে। ঠিক আছে, ব্যাস। এবারে বাকি হাইড্রোজেন দেখানো হচ্ছে না, দেখানোর দরকারও নেই, কারণ হাইড্রোজেন দ্বারা নেমিং কিছুই যায় আসে না। তাহলে মেইন চেন কটা দেখো, নাম্বার অফ কার্বন কটা, দুটো। তাহলে ওয়ার্ড রুট কি হয়, ইথ। আর এখানে কি ডবল বন্ড আছে, তাই জন্য ইথ ইন হয়েছে, ইথ ইন। সিমিলারলি যদি ট্রিপল বন্ড হতো, ইথ আইন, ইথ আইন। ঠিক আছে, এটা 7 নম্বর। তারপরে দেখো 3 নম্বর, যে দেখো এখানে স্কেলেটন স্ট্রাকচার দেওয়া আছে, এই একটা দুটো তিনটে চারটে, এটাই মেইন চেন। তো চারটে মানে হচ্ছে ওয়ার্ড রুট বিউট, আর সঙ্গে যদি সব সিঙ্গেল বন্ড, তার জন্য এন বিউটেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে যে এরকম টাইপের একটা, এখানে একটা কার্বন, এই 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 আর এই। ঠিক আছে, তো এই কটা কার্বন আছে, মেইন চেইন সিলেক্ট করতে হবে। এবার কি বলেছে, জাংশন খোঁজো, এই যে জাংশন, এই জাংশনে এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে এক দুই তিনটে কার্বন, তাহলে এদিকে তিনটে কার্বন। ঠিক আছে, তা আমরা কি বলেছি, টপ টুতে যেতে হবে। এবারে এদিকে যা কি এদিকে যায়, ব্যাপারটা একই, দুটোতেই 1 3 1 3 আসবে, কারণ ওয়ানের বেশি তো কিছু নেই আর। তার জন্য এটার মেইন চেন কোনটা হয়ে যাবে, মেইন চেন হয়ে যাবে এইটা। রাইট, রাইট। এইবারে কথা হচ্ছে গিয়ে, যে বাকি যে এই যে এটা যুক্ত আছে, এটা মানে কি একটা কার্বন যুক্ত আছে, অ্যালকেনের মতন দেখতে। যদি এই বন্ডটা মেইন চেনের সাথে না থাকতো, তাহলে ওটা কি হয়ে যেত, মিথেন হয়ে যেত। বাট যেহেতু যুক্ত আছে, তাই মিথেন থেকে এন বাদ দিয়ে আইল যুক্ত হবে, তাই মিথাইল। পেন্টেন, পেন্টেন একটা 5টা আছে, আর সবকটা সিঙ্গেল বন্ডেড, তাই লাস্টে এন। এবার এই টুটা কোত্থেকে আসছে, যে টু মিথাইল কেন লিখলাম সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট 5 নম্বর, যে এখানে দেখো কি আছে, এখানে একটা কার্বন আছে, আচ্ছা কালার চেঞ্জ করি আমি। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই 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 জাংশন খোঁজো, এই হচ্ছে জাংশন। এই জাংশন, এই সাইডে দুটো, এই সাইডে একটা, এই সাইডে অনেকগুলো, মিনিমাম তিনটে পাচ্ছি দেখো, 1 2 3, মিনিমাম তিনটে পাচ্ছি। তাহলে এদিকে দুটো, এদিকে একটা, এদিকে তিনটে, তাহলে এই নিচের দিকটা তো বাদ যাবেই, বুঝতেই পারছি নিচের দিকটা বাদ যাবে। ঠিক আছে, আর এইখানে দেখি এই জাংশনটা এসে এখানে একটা দুটো, এখানে একটা দুটো, দুদিকে সেম পাচ্ছি, তাহলে যে কোনো দিকে গেলেই হলো। ঠিক, তাহলে কোন দিকে যাব আমরা, এই নিচের দিকটা অ্যাভয়েড করব, তাহলে এই নিচের দিকটা অ্যাভয়েড করলাম, এদিক দিয়ে সোজা চলে গেলাম। এবার উপরেও যেতে পারতাম, একই ব্যাপার হতো, কারণ উপর দিয়ে গেলেও নাম্বার অফ কার্বন সেম পেতাম। তো কটা হচ্ছে, 1 2 3 4 5 6, তাহলে মেইন চেনে কটা কার্বন রয়েছে, 6টা। ঠিক আছে, আর সবকটার মধ্যে সিঙ্গেল বন্ড, তাই জন্য হেক্সেন। এবার দেখো সাবস্টিটিউয়েন্ট কারা কারা রয়েছে, মেইন চেনের সাথে যুক্ত একটা এরম টাইপের জিনিস রয়েছে, এই যে এরম টাইপের জিনিস, এই যে। ঠিক আছে, তা এটা কি কটা কার্বন, একটা দুটো। যদি এই বন্ডটা না থাকতো, যদি এই বন্ডটা না থাকতো, তাহলে এটা কি হতো, ইথেন। কিন্তু ওই বন্ডটা মেইন চেনের সাথে যুক্ত হবে রয়েছে, তাই জন্য কি হবে, ইথেন থেকে এন বাদ দিয়ে আইল যোগ করো, ইথাইল, ইথাইল। ঠিক আছে, আরেকটা কি রয়েছে, এই যে আরেকটা এরকম নিচের দিকে রয়েছে এরকম। ঠিক আছে, তা এখানে এই যে এটা একটা এক কার্বন, এটা আগে বললাম এটা নাম মিথাইল, কেন হচ্ছে সেটাও বললাম, তো এটা নাম মিথাইল। এবার তোমার মনে কোশ্চেন আসবে যে এই ইথাইলটাকে আমি মিথাইলের জায়গায় লিখলাম, মিথাইলটাকে ইথাইলের জায়গায় লিখলাম, তাহলেও কি ঠিক হবে, সেসব আমরা পরে আসছি। আর এই 3 4টাই বা কি, সেটা আমরা নেক্সট স্লাইডে আসছি।
What are those numbers? To indicate where substituent is connected, we use the numbers. ঠিক আছে? তো দেখো যে এই সাবস্টিটিউয়েন্টটা এইখানে কানেক্টেড না হয়ে তো অন্য জায়গাতেও কানেক্টেড হতে পারতো, এইখানে কানেক্টেড না হয়ে তো এখানেও কানেক্টেড হতে পারতো, এই পজিশনটা, এই কার্বনটা। সিমিলারলি এই যে এই যে বন্ডটা সেটা এখানে কানেক্টেড না হয়তো এখানেও কানেক্ট হতে পারতো, এখানেও যেখানে খুশি কানেক্টেড হতে পারতো, মেইন চেনের যেখানে খুশি কানেক্টেড হতে পারতো। তো সেটা বোঝানোর জন্য যে কোথায় কানেক্টেড আছে, তো ধরো সাপোজ এরকম রয়েছে, এইটা এইটা দুটোরই লংগেস্ট চেন সেম, দেখো এই একটা, এটা লংগেস্ট চেন এরকম। ঠিক আছে? এবার একটা জিনিস লক্ষ্য করে, সাবস্টিটিউয়েন্টও সেম, মিথাইল। এবারে এটার মধ্যে পার্থক্য করবে কি করে তুমি, যদি নাম্বার না ইউজ করো, শুধু মিথাইল বলে দিলে 1 2 3 4 5 মিথাইল পেন্টেন, তাহলে এদের মধ্যে পার্থক্য করবে কি করে? পার্থক্য করতে পারবে না সায়েন্টিস্টরা। তো তাই জন্য এটা বলে দেওয়া ইম্পর্টেন্ট যে ওই মিথাইলটা কত নাম্বারে কানেক্টেড। তাই এখানে 2 নম্বরে কানেক্টেড, এখানে 3 নম্বরে কানেক্টেড। এবার 2 3 কি করে আসলো সেটাও বলছি। ঠিক আছে? রুলস, তা নাম্বারিং এর রুল কি? সেটা হচ্ছে কি, নাম্বারিং শুড বি ইন সাচ এ ম্যানার সো দ্যাট মিনিমাম নাম্বারিং, এটা মানে মিনিমাম নাম্বারিং অফ সাবস্টিটেন্ট ইজ দ্য লিস্ট অ্যামং অল ওয়েজ অফ নাম্বারিং। এর মানে কি সেটা এক্সাম্পল দেখলে বেশি ভালো বুঝতে পারবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তা এখানে নিচের দিক থেকে, মানে দেখো আমরা নাম্বারিং দুভাবে করতে পারি, সবসময় নাম্বারিং টার্মিনাল পজিশন থেকেই শুরু হয়, টার্মিনাল পজিশনকে 1 দিতে হয়। ঠিক আছে? এবার হয় আমরা বাদিক দিয়ে শুরু করবো, না ডান দিক দিয়ে শুরু করবো। তার নিচের দিকে আমরা কি করেছি, নিচের দিকে আমি সবুজ কালি দিয়ে কি লিখেছি, সবুজ কালি দিয়ে বাঁ দিক দিয়ে এক নাম্বারিং শুরু করেছি, 1 2 3 4 5। আর উপরে ডান দিক দিয়ে এক দেওয়া শুরু করেছি, 1 2 3 4 5। সাবস্টিটিউয়েন্টটা যখন আমরা উপরের দিক থেকে নাম্বারিং করছি তখন দেখো যে 2 আছে, কিন্তু নিচের দিক থেকে নাম্বারিং করলে আসছে 4। তাহলে 2 আর 4 এর মধ্যে মিনিমাম কে 2, তাই জন্য আমরা উপরেরটাকে নেব, নিচেরটাকে নেব না, মানে নিচের নাম্বারিংটাকে আমরা কনসিডার করব না, উপরের নাম্বারিংটাকে কনসিডার করব। এবার 2 ফর সাবস্টিটিউয়েন্ট ইজ চুজেন বিকজ 2 ইজ লেসার দ্যান 4, যেহেতু 2 নাম্বারটা 4 থেকে ছোট তাই এটা সিলেক্ট করা হয়েছে। এবারে এটাই যদি মিডিলে হতো, মানে এই 3 নম্বরে হতো, এখানে যেমন রয়েছে, তাহলে এদিক দিয়ে নাম্বারিং করলেও যা নাম্বার হতো 3, ওদিক দিয়ে নাম্বারিং করলেও 3 হতো। তাই জন্য এখানে বোথ ইন সেম ওয়েজ, তাই জন্য যেভাবে করো একই ব্যাপার। এবার ধরো একটা সাবস্টিটিউয়েন্ট না থেকে মাল্টিপল সাবস্টিটিউয়েন্ট, আমরা সেটা দেখলাম এর আগে এক্সাম্পলে, যে যেখানে মিথাইলও ছিল ইথাইলও ছিল, সেক্ষেত্রে কি করব? ওই ক্ষেত্রের জন্যই আমরা বললাম যে দুভাবে যে নাম্বারিং করবে, এই যে দুভাবে আমরা নাম্বারিং করেছি, উপর দিক থেকে একবার, নিচের দিক থেকে একবার, মানে বাঁ দিক থেকে এক দেওয়া শুরু করেছি, ডান দিক থেকে এক দেওয়া শুরু করেছি। হ্যাঁ, তা কত কত নাম্বারে আমরা সাবস্টিটিউয়েন্ট পেয়েছি সেটা এখানে দেখানো আছে, 3 3 8, এখানে 2 7 7, দেখো এখানে 1 2 3, এই তিনে দুটো, একটা দুটো, আর এখানে কত নাম্বার হচ্ছে, এখানে 8 নম্বর। ঠিক আছে? তাই 3 3 8 একটা, আর একটা 1 2 2 একটা, আর সাতে দুটো, 2 7 7। ঠিক আছে? এইবারে রুল কি? রুল হচ্ছে গিয়ে যে এই যে দুভাবে তুমি নাম্বারটা খুঁজে পেলে, তাদের মধ্যে মিনিমাম নাম্বারটা তোমাকে দেখতে হবে। তাই মিনিমাম কত, এখানে 2 7 7 এর মধ্যে 2, আর উপরে 3 3 8 এর মধ্যে মিনিমাম কত, 3। তাহলে 2 আর 3 এর মধ্যে মিনিমাম কে 2, তা সেটা যে যার যেটা মিনিমাম হবে সেই পাতা তোমাকে সিলেক্ট করতে হবে, মানে ওয়াইড ভাবে যে নাম্বারিংটা করা আছে সেটাই হচ্ছে গিয়ে সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং বা মেইন চেনের নাম্বারিং। সেই নাম্বারিং অনুসারেই তোমাকে বাকি সাবস্টিটিউয়েন্টগুলো নাম্বারিং করতে হবে। ঠিক আছে? এইবারে লেখার সময় যখন নাম লিখবে তখন নাম্বার আর লেটারগুলোকে কি করতে হবে, ড্যাশ দিয়ে সেপারেট করতে হবে। ঠিক আছে? সেটা লেখা আছে এখানে নিচে। রুল, অলওয়েজ অ্যারেঞ্জ ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার হোয়াইল রাইটিং ফাইল নেম। এটা আমি বলেছিলাম যে মিথাইল ইথাইলকে এক্সচেঞ্জ করলে কি লেখা যাবে নাকি লেখা যাবে না। না, দুটো একই জিনিস না, দুটো ভুল, একটা ভুল একটা ঠিক। সবসময় নাম লিখতে হয় অ্যালফাবেটিক্যাল অর্ডারে। মানে মিথাইল আর ইথাইলের মধ্যে ফার্স্টে কে আসে, ফার্স্ট লেটারটা কার আগে আসে, ই না এম? ই আগে আসে, তাই জন্য ইথাইলকে আগে লিখতে হবে, মিথাইলকে পরে লিখতে হবে। ঠিক আছে? নাম্বারিংটা নিজে দেখে নিও। হোয়েন নাম্বারিং ফ্রম বোথ ওয়েজ আর সেম, যখন দুদিক থেকে নাম্বারিং করে সেম নাম্বার এসে যাচ্ছে, ঠিক আছে, মানে 2 6 2 6, দেখো এখানে কি আছে, 2 chloro 6 bromo অর 2 bromo 6 chloro, তখন কি করবে, তখন কাকে 2 কাকে 6 দেবে? তখন তোমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনে চলতে হবে, যে বি আগে আসে না সি আগে আসে। যেহেতু বি আগে আসে তাই 2 ব্রোমোটাকে, মানে ব্রোমোকে কম নাম্বার দিতে হবে, ক্লোরোকে বেশি নাম্বার দিতে হবে, তাই 2 bromo 6 chloroটাই রাইট অ্যান্সার। হোয়াট ইফ মাল্টিপল লংগেস্ট চেন এক্সিস্ট, হতেই পারে যে লংগেস্ট চেন দুভাবে এক্সিস্ট করতে পারে, একই নাম্বার অফ কার্বনের দুভাবে। সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট যে চেনটায় রয়েছে সেটাকে সিলেক্ট করতে হয়। যেমন এখানে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, রেড কালার যে বর্ডার করা আছে এটাতে 8টা কার্বন, আর নীল কালার দিয়ে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা,
এখানেও 8টা কার্বন। তাহলে এবার কোনটায় নেব? এবার দেখো একটা জিনিস লক্ষ্য করে যে লালটা অনুযায়ী চললে লালটা থেকে একটাই জাস্ট দাগ বেরিয়েছে, মানে কি একটাই সাবস্টিটিউয়েন্ট। বাট নীলটা অনুযায়ী চললে এখানে একটা সাবস্টিটিউয়েন্ট, নিচে একটা সাবস্টিটিউয়েন্ট, তাই দুটো সাবস্টিটিউয়েন্ট। তাই কি বলা আছে যে সিলেক্ট দ্য লংগেস্ট চেন উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট। তাহলে ব্লু মার্জিনওয়ালা যেটা, সেটাকে তোমাকে লংগেস্ট চেন হিসাবে সিলেক্ট করতে হবে। এবারে কি ডবল বন্ড ট্রিপল বন্ডে চলে আসি। যদি ইফ ডবল বন্ড or ট্রিপল বন্ড ইজ প্রেজেন্ট, তাহলে কি করতে হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ ডবল বন্ড ট্রিপল বন্ড শুড বি ইনক্লুডেড বিফোর মেকিং লংগেস্ট চেন। মানে লংগেস্ট চেন নাম্বার অফ কার্বন বেশি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখার দরকার নেই। যখন ডবল বন্ড ট্রিপল বন্ড আসবে, তখন তোমাকে ডবল বন্ড ট্রিপল বন্ড যাতে ম্যাক্সিমাম নাম্বার ওই মেইন চেন ইনক্লুডেড থাকে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। সেটা করে তারপর তুমি লংগেস্ট চেন খোঁজো, কোনো ব্যাপার না। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি একটা, যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই নীল বর্ডার দিয়ে যে লংগেস্ট চেনটা সিলেক্ট করা হয়েছে বা মেইন চেনটা সিলেক্ট করা হয়েছে, সেখানে 13 খানা কার্বন। বাট সেখানে একটাই জাস্ট ডবল বন্ডকে ইনক্লুড করা গেছে, এটা ডবল বন্ড, ঠিক আছে। কিন্তু সবুজ বর্ডার দিয়ে দেখো একটা ডবল বন্ড একটা ট্রিপল বন্ডকে ইনক্লুড করা হয়েছে। তা কি বলেছি, যে লংগেস্ট চেন খোঁজার আগে কি করতে হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ ডবল বন্ড ট্রিপল বন্ডকে ইনক্লুড করতে হবে। তাই জন্য গ্রিন যে বর্ডারওয়ালা ইয়েটা, সেটাই ঠিক, মানে সেটাই মেইন চেন, ব্লু ওয়ালাটা নয়। ঠিক আছে, সেটাই লেখা আছে নিচে। লাস্ট এক্সাম্পল, যে কি করতে হবে এবার। এখানে একটা এক্সাম্পলটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এখানে যে স্ট্রাকচারটা, সেখানে লংগেস্ট চেন একটাই দেখতে পাচ্ছ, কোনো ব্রাঞ্চ নেই। নাম্বারিং করার সময় আমরা এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5, তাহলে এটা 3 এটা 4 হতো। তাহলে ডবল বন্ড আমরা কোন কোন কার্বনে পাচ্ছি? 3 আর 4-এ পাচ্ছি। হ্যাঁ, তাহলে কিন্তু এদিক দিয়ে নাম্বারিং করে 2 আর 3-এ পাচ্ছি। তাহলে কি করবো আমরা? অফকোর্স ডান দিক দিয়ে নাম্বারিং করবো, 1 2 3 4 5। এর কথা হচ্ছে গিয়ে ডবল বন্ডটা কত নাম্বার অ্যাকচুয়ালি, 2-এ না 3-এ? তোমাকে নিতে হবে সব সময় যেটা লোয়েস্ট নাম্বার সেটা। মানে 2 আর 3 নম্বর কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, তাহলে তোমাকে লিখতে হবে 2 ইন। ঠিক আছে, এটা 2 নম্বর আছে। এরকম করে ট্রিপল বন্ড যদি থাকতো তাহলে 2 আইন হতো। ঠিক আছে, এবার আমি যোজ্যতা বা ভ্যালেন্সি আমি বিচার করে দেখিনি যে মাঝখানে ট্রিপল বন্ড হলে সবার ভ্যালেন্সি অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক কিনা, সেটা পরের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা। এইবারে কথা হচ্ছে কি, আমরা যে এত পড়লাম তার মধ্যে আমরা এটা সামারাইজ করতে গেলে এটা সামারাইজ করতে পারবো যে প্রায়োরিটি অফ ডবল বন্ড ট্রিপল বন্ড সবসময় বেশি দেন সাবস্টিটুয়েন্টস। ঠিক আছে, ডবল বন্ড ট্রিপল বন্ড থাকলে সবার আগে লংগেস্ট চেন সিলেক্ট করার আগে ডবল বন্ড ট্রিপল বন্ড যেন ম্যাক্সিমাম নাম্বার ইনক্লুড থাকে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তারপরে সাবস্টিটুয়েন্টের কথা আসছে। সিমিলারলি নাম্বারিং এর ক্ষেত্রেও তাই, ডবল বন্ড ট্রিপল বন্ডের নাম্বারিং সব থেকে বেশি প্রায়োরিটাইজ, তারপর সাবস্টিটুয়েন্টের নাম্বারিং। ঠিক আছে, যখন দেখবি ডবল বন্ড ট্রিপল বন্ড নাম্বারিং করতে গিয়ে ড্র হয়ে গেছে, তখন সাবস্টিটুয়েন্টকে প্রায়োরিটি দিতে পারো, তার আগে নয়। আর ফাংশনাল গ্রুপ থাকলে ডবল বন্ড ট্রিপল বন্ডের থেকেও বেশি প্রায়োরিটি ফাংশনাল গ্রুপে যায়, সেটা এখন আমরা পড়িনি। নেক্সট লেকচারে আমরা সেটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ।